কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর সব পার্বণের মধ্যে পৌষ পার্বণ হলো অন্যতম, যা পৌষ সংক্রান্তি নামেও প্রচলিত। নমস্কার বন্ধুরা, আমি সম্পাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগতম। পৌষ সংক্রান্তি উপলক্ষে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ সুস্বাদু নরম তুলতুলে দুধ পুলের একটি রেসিপি। নারকেল কোড়ার কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় ছানার পুরভরা দুধপুলি। অন্য দুধপুলি পিঠার চেয়ে এর স্বাদ অনেক বেশি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যেন যখনই আমি নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে চলুন এই নরম তুলতুলে ছানার দুধপুলি পিঠে কীভাবে বানানো যায় দেখে নেওয়া যাক। ছানার দুধপুলি বানানোর জন্য প্রথমে এখানে আমি চাল গুঁড়ি নিয়েছি, আর এই চাল গুঁড়ির মধ্যে অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিলাম। এবার নুনের সাথে ভালো করে এটাকে মিলিয়ে নিয়েছি। এবার হালকা কুসুম গরম জল দিয়ে চাল গুঁড়িটাকে আমি ভালো করে মেখে নেব। তবে এমনভাবে মাখতে হবে যেন খুব বেশি পাতলাও না হয়, আবার খুব বেশি যেন শক্তও না হয়। মোটামুটি একটা ডো বানাতে হবে। দেখুন আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি থেসে থেসে। দেখুন পাতলাও হয়নি, অথচ খুব একটা শক্তও হয়নি। এবার এটাকে 15 মিনিটের জন্য এভাবেই ঢেকে রেখে দেবো। এবার অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তার মধ্যে আমি হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। খুবই সহজ রেসিপি বন্ধুরা, ভীষণই সুস্বাদু হয় খেতে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা। তো এই ঘি দেওয়ার পর এবারে এক কাপ পরিমাণ এখানে আমি দুধ দিলাম। তো ঘিটা দিলে দুধটা নিচে আটকেও যাবে না, আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়বে, স্বাদও ভালো হবে। তো দুটো ছোটো এলাচও দিয়ে দিলাম। এবার ভালো করে দুধটাকে একটু গরম করে নিলাম। গ্যাসের ফ্লেমটা কম রেখেই করতে হবে। এবার এখানে আমি স্বাদ মতো চিনি দিলাম। চিনিটা একটু কমই দিলাম, সেটাও কেন বলছি বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন। এভাবে ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে দুধের সাথে একদম মিলিয়ে নিতে হবে। তো দুধের সাথে ভালো করে মেলানো হয়ে গেছে। এরপর এখানে আমি জল ঝরানো ছানা নিয়েছি। ছানাটা যেভাবে কাটা সেভাবেই কাটিয়েছি, সেটা আর দেখালাম না, দেখালে ভিডিওটা আরও অনেক লম্বা হয়ে যাবে বন্ধুরা, সেই জন্য। তো জলটাকে ভালো করে ঝরিয়ে তারপর এর মধ্যে দিতে হবে। জল থাকলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না, পুরটা ঠিকঠাক হবে না খেতে। তো দেখুন একদম শুকনো করে ছানাটা এর মধ্যে আমি দিলাম। এর আগেও বন্ধুরা আমি ছানার পাটিসাপটাও রেসিপি শেয়ার করেছি, আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। এছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন রকমের পিঠে, বিভিন্ন রকমের পাটিসাপটার রেসিপি আমি আগেই আপলোড করেছি। চকলেট পাটিসাপটা, ছানার পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, মালাই পাটিসাপটা, বিভিন্ন রকমের আমার রেসিপি দেওয়া আছে, তাই আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এইভাবে নাড়াচাড়া করে ছানার সাথে দুধটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে, মানে দুধটা যেন শুকিয়ে যায় ছানার সাথে, তবেই কিন্তু এর স্বাদটা বেশি ভালো হবে। তবে এমনভাবে পুরটা বানাতে হবে যেন খুব বেশি শুকনো ঝরঝরে খটখটের মতো না হয়, তাহলে খেতে ভালো লাগবে না, আর পিঠের মধ্যে ঠিকঠাক করে ভরাও যাবে না। তো একটু থকথকে মতো কাদা কাদা মতো হবে, সেরকমভাবেই এটাকে পুরটা বানাতে হবে। আর জোর আঁচে করলে কিন্তু এটা নিচে আটকে যেতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম কম রেখে এটাকে হালকা হাতেই নাড়াচাড়া করে দুধটাকে শুকিয়ে নিতে হবে। তো দেখুন কিছুক্ষণ পর আমি আপনাদের দেখাচ্ছি, দুধটা বেশ একদম শুকিয়ে গেছে, ছানার সাথে একদম মিশে গেছে, একটু ভেজা ভেজা আছে। তো এটাকে আরও নাড়াচাড়া করে আমি মিলিয়ে নেবো। তবে আরও কিছু উপকরণ এর মধ্যে দেওয়ার আছে। এরপর এখানে আমি পাউডার দুধ দিলাম 2 চামচ। তো সেই জন্য চিনির পরিমাণটাও কম দিয়েছিলাম, যেহেতু পাউডার দুধ দেবো, ওটা এমনিই মিষ্টি হচ্ছে। তো পাউডার দুধ যত দেওয়া হবে ততই কিন্তু এর স্বাদটা বেশি ভালো হবে। এবার সব কিছু আরও মানে কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে একটু আরও শুকিয়ে নিচ্ছি, খুব বেশি শোকাবো না। তো একটু হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এই পুরটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। তো আমার পুরটা আমার একদম রেডি। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা হতে দেবো। এবার অন্যদিকে 15 মিনিট হয়ে গেছে। দেখুন চালগুড়িটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, তবে আরেকটু ভালো করে এটাকে থেসে নেব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখনই আমি এরকম নতুন নতুন রেসিপির আপলোড করব, তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটা একটা অবশ্যই লাইক করে দেবেন। তো দেখুন আমি চালগুড়ির ডোটা থেকে আমি লেচি কেটে নিয়েছি। তো আমি মাঝারি আকারে কেটেছি, যা আপনারা ছোট বড় যেরকম পছন্দ করতে পারেন। আর ছানার পুরটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, নাহলে কিন্তু দুধের মধ্যে যখন ফোটানো হবে তখন বেরিয়ে যেতে পারে। তো ঠান্ডা অবস্থায় ভরলে তো এটা চান্সটা কম থাকবে বেরোনোর।
তো এই লেচিটা থেকে আমি একটা বাটির শেপ দিয়ে দিলাম, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন হাত দিয়ে মোটামুটি একটা বাটির শেপ দিলাম। এবার এই ছানার পুরটা থেকে পরিমাণ মতো নিয়ে এর মধ্যে আমি ভরে দেবো। খুব বেশি ভর্তি ভর্তি করে দিলে কিন্তু এটা দুধের মধ্যে ফোটালে বেরিয়ে যেতে পারে, সেই জন্য পরিমাণ মতোই এখানে পুরটা দিতে হবে। এবার আঙুল দিয়ে চেপে এবার দুটো সাইড আমি ভালো করে মুখটাকে বন্ধ করে দেবো, যাতে পুরটা বেরিয়ে না আসে। মানে যেহেতু দুধের মধ্যে ফুটবে, এটাকে ভালো করে ফোটাতে হবে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সাধারণত দুধকুলি তো নারকেলের পুর দিয়েই বানানো হয়, এটা একটু অন্যরকম, একদম নতুনত্ব রেসিপি, ভীষণই সুস্বাদু হয় খেতে। তো দেখুন এভাবেই সবকটা পুলি আমি বানিয়ে নেব। তো এখন আমার সবকটা বানানো হয়ে গেছে। এবার অন্যদিকে আমি ডেচকিতে দুধটা মানে গরম করতে দিয়েছি। দুধটা আগে থেকেই ফুটিয়ে একটু ঘন কড়াই ছিল, তো ঠান্ডা হয়ে গিয়েছিলো। আবারও আমি দুধটাকে কুসুম গরম করতে দিয়েছি, আর পুলিগুলো কুসুম গরম অবস্থাতেই দিতে হবে। বেশি ফুটন্ত দুধে দিলে কিন্তু বেরিয়ে যাবে পুরটা। তো তার আগে আমি দুটো ছোটো এলাচ দিয়ে দিলাম। হালকা কুসুম গরম থাকবে দুধটা, সেই অবস্থাতেই পুলিগুলো দিলে তাহলে কিন্তু ফুটলে পুরটা বেরিয়েও যাবে না, আর একদম ঠিকঠাক হবে। তো দেখুন আমি সবকটা পুলি এর মধ্যে এবার দিয়ে দেবো একে একে। আর এটা দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, এখন নরম আছে যেহেতু কাঁচা, তো হালকা হাতেই এটাকে নাড়াচাড়া করতে হবে। তো সবকটা পিঠে আমি দেখুন একে একে এর মধ্যে দিয়ে দিলাম। ভীষণই সুস্বাদু হয় খেতে, আর বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দের তো ভালো লাগবেই। তো সবকটা পিঠে আমার দেওয়া হয়ে গেছে। এবার 5 থেকে 7 মিনিট এটাকে আমি ফুটতে দেবো। গ্যাসের আঁচটা কম রেখে এটাকে ফুটিয়ে নেব। দেখুন 5-7 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম টকবক করে ফুটছে দুধটা, আর পিঠেগুলোও একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে আমি আপনাদের তুলে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। তো দুধটাকে একদম ঠান্ডা করে নিয়েছি, কারণ এর মধ্যে গুড় দেবো। তো আপনারা চাইলে গুড়ের বদলে চিনিও দিতে পারেন। আমি খেজুরের গুড়ের পাটালি নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই দিতে হবে, নাহলে কিন্তু দুধটা নষ্ট হয়ে যেতে পারে, অনেক সময় কেটে যায়। আর গুড়টা দুধের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে নেবো, মানে হালকা হাতেই নাড়াচাড়া করতে হবে যেন পিঠেগুলো ভেঙে না যায়, সেটাও খেয়াল রাখতে হবে। এটাকে হালকা হাতেই আমি একটু মিলিয়ে নিচ্ছি। আর এই দেখুন খেজুরের গুড়ের পাটালিটা দেওয়ার পর কিন্তু মানে রঙটাও কিন্তু বদলে গেল, খুব সুন্দর একটা সোনালি রঙ এসে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তাই এই শীতে অবশ্যই বাড়িতে বানান। দেখুন আমি একটা পিঠে তুলে আপনাদের দেখাচ্ছি, একটা পিঠেও কিন্তু ভাঙেনি, আর একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটা পিঠে কিন্তু একদম ঠিকঠাক আছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা হয়ে তারপর আমি এটাকে সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।